মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, যিনি আল্লাহ আমাদের এই স্মৃতি পূরণে আজকে দিবাগত রাতে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার উদ্দেশ্যে আমাদের সকলকে এখানে একত্রিত করেছেন। সে রবের দরবারে তিনার বান্দা হিসাবে তিনার কাছে একবার শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতি জিগার
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, যদিও আমি দৃশ্যটা অনেকক্ষণ ধরে আপনাদের এই মাদ্রাসা দেখলাম, এই অত্র এরিয়াতে এত ভালো ভালো আলেম ওলামাদের ডেকে নিয়ে এসে সন্ধ্যার পর থেকে যে সময়টা আপনারা নষ্ট করেছেন, ভালো ভালো আলেম ওলামাদের বক্তব্য থেকে আপনারা যারা মাহরুম হয়ে গেছেন, আমার মনে হয় কিয়ামত হওয়া পর্যন্ত এই সময়টা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, পাবেন না। আমি দেখলাম এই মাদ্রাসার কাঠামো, আলহামদুলিল্লাহ, যিনি মাদ্রাসার গড় ছিলেন মৌলানা আব্দুর রব শামীম সাহেব, আমি ওনাকে খুব ভালো করে দেখেছি, একসঙ্গে এক জায়গায় আমরা খেয়েছি, ওনার সঙ্গে আমি এরকমের স্টেজে জালসাও করেছি। কিন্তু এত বড় একজন নামী লোক হওয়া সত্ত্বেও আজকে আমাদের কাছ থেকে উনি হারিয়ে গেছেন। এই স্মৃতি শুধু একটু খালি দেখতে পাচ্ছেন যে ওনার হাতে তৈরি করা এই সুন্দর একটা মাদ্রাসা, আমাদেরকেও চলে যেতে হবে। তো আমি যেটা দেখলাম, এখানে ছোট ছোট ছেলেদের এত যত্ন সহকারে মেহনত করে পড়াশোনা করা হয়, যে বাচ্চাগুলো আজকে তাদের এই 2-3 মিনিটের বক্তব্যতে আমি অনুভব করেছি। তো একটা আশা করা যায় এই বাচ্চাগুলো পৃথিবীর যে কোনো কোনায় ঠিক মতো যদি একটু আমরা মেহনত করে তাদের ছেড়ে দিই, যেখানেই যাবেন সেখানেই ওনারা জয়লাভ করবেন ইনশাআল্লাহ। কি সুন্দর বক্তব্য রাখলেন, বাংলা ভাষায়, কি উচ্চ বাংলায়, আরবিতে, ইংলিশে, কিন্তু আপনারা মাহরুম ছিলেন, আপনারা ছিলেন না। আমি কিন্তু সব শুনেছি, আজকে খুবই ভালো লেগেছে। তাতে আমি বুঝতে পারলাম মাদ্রাসার জায়গা ছোট, কাঠামো ছোট, কিন্তু এখানে যে শিক্ষাটা দেওয়া হয়, এই রকমের হাজারো মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা 1 নম্বরে পড়তে পারে। এত ভালো লেগেছে আমাকে। তো দিনী বন্ধু আমার, আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন কোরআন এবং হাদিস শোনার জন্য। যে কথাগুলো আমার আগে আলেম ওলামারা খুব দামি দামি বলে গেলেন, এই কথাগুলো যে আপনারা কোনোদিন শোনেননি তা নয়, শুনেছেন, কিন্তু আবারও ওনারা বললেন। কারণ যদি বারবার এই কথাগুলো আবার আলোচনা না হয়, সেই কথাগুলো মানুষের যদি আবার একটু করে ঝালাই করা না হয়, পৃথিবীর বুকে এই মানুষ নামের এই শব্দটা শুধু থাকবে, কিন্তু মনুষ্যত্ব থাকবে না। আমি আপনাদের কাছে খুব লম্বা করছি না, একটা টপিকের উপরে, বিষয়ের উপরে যে সময় আমার নির্ধারিত উপর থেকে আল্লাহ পাক করে দিয়েছেন, ঠিক সেই সময় পর্যন্ত বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা আছে, সে সূরার একটি আয়াত পড়েছি, আয়াত নাম্বার 6 নাম্বার একটি আয়াত। আর আপনাদের জীবনের ভবিষ্যতের জন্য যেন আপনারা পরকালে লাভবান হন, তার জন্য আরেকটি আয়াত পড়লাম, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274, 274। একটি বুখারীর হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। আমি আপনাদের অনুরোধ করছি,
হয়তো আমি আপনাদের এখানে কোনোদিন আসিনি, আপনারাও আমাকে দেখেননি। আজকে দিনী ভাই হিসাবে আপনাদের সামনে আল্লাহ আমাকে হয়তো হাজির করে দিয়েছেন। এই সময়ের উপরে বা এই তৌফিকের উপরে যে কথা আমি আপনাদের সামনে বলবো, আশা করি আপনাদের 2 মিনিট আমি সময় নষ্ট হতে দেব না। প্রত্যেকটা কথাতে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দিয়ে আমার এই তৌফিকের উপরে আমি আপনাদের সামনে আলোচনা শোনাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে আপনাদের এই দৃশ্যটা দেখে আজকে এত মনটা কেড়েছে, তাই যত বাবা এখানে আপনারা এসেছেন, যত মায়েরা পর্দার আড়ালে বসে শুনছেন, আজকে আমি আপনাদের বক্তব্য রাখবো। সেই বক্তব্যটা হবে শুধু বাবা এবং মায়েদের জন্য। আপনারা মা বাবা হয়ে আপনাদের এই সন্তানদের কিভাবে পরিষেবা দিচ্ছেন, তার জন্য আমি এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই বিষয়টা উর্দুতে বলা হয় তারবিয়াতে আওলাদ, আর বাংলায় বলা হয় সন্তান প্রতিপালনে বাবা মায়ের ভূমিকা। খুব ভালো করে শুনবেন। আজকে যেই বাবারা এই রকমের 3টি হাফেজের বাবা, আমার মনে হয় যতগুলো মানুষ এখানে আছেন, কিয়ামতের দিনে ওই 3 জন বাবার সামনে আপনাদের আমাদের কোন রকমের সম্মান থাকবে না। এর আগে 2 জন, আচ্ছা 2 জন, এর আগে হাদিসটা শুনলেন, আমার বন্ধুবর মাওলানা বুখারী সাহেব বললেন। তো এই 2 জন কোরআনের হাফেজ এখানে তৈরি হয়েছে, মানে বিশাল গর্বের বিষয়। তো আমি সমস্ত বাবাদের বলবো, আপনারা যদি আজকে বাবা হিসাবে, মায়েরা যদি মা হিসাবে একটু দায়িত্ব পালন করেন, তাহলে এই রকমের ছেলেরা প্রতি বছরে 5, 7টা 10টা করে এখানে কোরআনের হাফেজ হবে ইনশাআল্লাহ। দায়িত্বটা আগে আপনাদের নিতে হবে। কখন থেকে দায়িত্ব নেবেন? আমি আপনাদের সামনে 2 মিনিট একটা ভূমিকা বলছি, খুব ভালো করে শুনবেন। প্রত্যেক রাইটার যখন কোনো বই লিখেন, সেই শুরুর পাতায় প্রথম পৃষ্ঠা একটা ভূমিকা লিখেন, সমস্ত রাইটার লিখেন। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টাকে আপনাদের তুলে দেওয়ার জন্য 2 মিনিট একটা ভূমিকা বলছি। পৃথিবীর বুকে যত বাবা মায়ের কোলে আল্লাহ সন্তান দিয়েছেন, সমস্ত সন্তানেরা হলো বাবা এবং মায়ের জন্য আমানত। আর এই আমানতের দেখভাল করা, এই আমানতকে সুন্দর করে বাবাকে বুঝিয়ে তোলা, সুন্দর করে এই বাচ্চাদেরকে নিয়ে আগে বাড়া, সমস্ত বাবা মায়েদের জন্য এটা হলো ওয়াজিব। এবার আপনারা বলবেন, মাওলানা, যেমন গরু এবং মহিষকে চড়াতে গেলে একটা রাখালের প্রয়োজন পড়ে, ঠিক আমরাও তেমন এই বাচ্চাদের জন্য রাখাল, রাইয়া শব্দ এসেছে। এই বাচ্চাদের দেখভালের জন্য বাবারা হলো দায়িত্ববান। এবার আপনি বলছেন, মাওলানা, আমার বাচ্চাদের আমি তো ঠিকই দায়িত্ব পালন করছি, তাকে ভালো জামা কাপড় পরতে দিচ্ছি, তার জন্য ভালো ভালো খাবার আইটেম করছি, ভালো জায়গায় তাকে সাথে করে নিয়ে যাচ্ছি। এর মানে যে আপনি আমানতের সমস্ত কিছু এই বাচ্চাদের বহন করে নিলেন তা নয়। এগুলোর সাথে সাথে শুনবেন ভালো করে, যতক্ষণ পর্যন্ত ছোট থেকে বাচ্চাদের আপনারা দ্বীনের তারবিয়াত শিক্ষা না দেবেন, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাটাকে আখলাক সম্বন্ধে জ্ঞান না দেবেন, চরিত্রবান কি করে তৈরি হয় সেই কথা জানিয়ে বাচ্চাদেরকে আগে না বাড়াবেন, আপনার সেই বাচ্চার সমস্ত খাওয়া পোশাক দিয়ে এই আমানতের দিয়ানাতদারি করা হবে না। অতএব
সমস্ত বাবার জন্য সমস্ত সন্তানের দেখভাল করা, খাস করে ছোট থেকে আল্লাহকে চেনা, আল্লাহর রসুলকে চেনা, দ্বীনের তারবিয়াত শিক্ষা দেওয়া এবং আখলাক সম্বন্ধে সুন্দর করে তাকে ওয়াকিবহাল করা সমস্ত বাবাদের জন্য হলো ফরজে মানসাবি। কথাটা একটু মাথায় রাখবেন। বাবা আপনি যদি গাইড করতে পারেন, আজকে আপনার ইহকাল এবং পরকাল যেন পরিপূর্ণটাই আপনি সচক্ষে দেখতে পাবেন যে আমার মঙ্গলময়। আর আপনি জন্মের পরে যদি এই আমানতের খেয়ানত করেছেন, এই সন্তানকে যদি ঠিক মতো আপনি গাইড না করেছেন, এই সন্তান যদি এই দুনিয়াতে এসে আপনার মতোই বাবার সন্তান হয়ে জেনা করে, গুনাহ করে, পাপ করে, আপনি বাবা সচেতন থাকেন, এই সন্তানের জন্য সেদিন পাপের ভাগী, পাপের বোঝা আপনাকে বহন করতে হবে। আমি আপনাদের প্রত্যেকটাই দলিল দেব ইনশাআল্লাহ। তবে এই জন্য কথাটা আমি বলছি, আপনাদের কোরআনের আগে আয়াতটা শোনাবো। একটি মাত্র আয়াত পড়েছি, সে আয়াতটাকে কেন্দ্র করে আমার বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনাদের ছোট করে একটা উদাহরণ দিই। মনে করেন সন্তানকে ভালো কথা বলার আগে, সন্তানকে তারবিয়াত শিক্ষা দেওয়ার আগে, সন্তানকে চরিত্রবান করার আগে, যারা বাবা আছেন আপনারা ভালো করে বুঝে নিন, আগে আপনাদের চরিত্রটা, আপনাদের কাঠামোটা এক নম্বরে আগে ঠিক করে নিতে হবে। কেন বলি? একটা উদাহরণ দিচ্ছি, আমার হাতের দিকে ফলো করবেন, বুঝতে পারবেন। অনেকে আমাদের একটা বদভ্যাস আছে, কোন মানুষ যদি কারো নজরে খারাপ হয়, ওই মানুষটাকে যদি 2-4-10 বন্ধুকে আরো দেখায়, তো এইভাবে আঙ্গুলটা দিয়ে ইশারা করে দেখায়, ওই জমি লোকটা গ্রামের খারাপ বা আমার নজরে খারাপ। ভাই দেখায় কিনা একটু কথা বলেন? এই আঙ্গুলটা দিয়ে দেখায় না, এটা দিয়ে দেখায়। কিন্তু একবারও ভাবলো না একটা আঙ্গুল ওই লোকটাকে খারাপ বলে দেখাচ্ছে, আর এই 3টা আঙ্গুল যে নিজেকে বারবার সতর্ক করছে যে তুমি সতর্ক হও, ওই লোকটার থেকে তুমি আরো ভেতরের দিকটা খারাপ, এই 3টা আঙ্গুল তোমাকে সতর্ক বানিয়ে দিচ্ছে তাকে খারাপ বলার আগে তুমি আগে ভালো হও। তাহলে সন্তানকে ভালো কথা বলার আগে, সন্তানকে দ্বীনের কথা বলার আগে, সন্তানকে সালাতের কথা বলার আগে, নামাজের কথা বলার আগে, আগে বাবারা মায়েরা যেন নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, সচেতন হয়ে যায়, তাহলে সেই কথাটা সন্তানের জন্য বাবাকে সাজবে। এবার কোরআনের আয়াত বলছি, পুরো কোরআনের আয়াতটা পড়েছি, খালি তর্জমাটা করব। দুটো শব্দ আমি আপনাদের সামনে তুলে দেব। এই শব্দ দুটোকে নিয়ে যতক্ষণ আলোচনা হবে, এই জায়গাটার উপরে ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে আলোচনা করব। আল্লাহ বলছে তিনার জবানে আমাদের মতো এই বিশ্বাসীদেরকে একটু সতর্ক বাণী দিয়ে আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের একের পর এক কথা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, কমপক্ষে ওই জায়গা থেকে তোমরা সবাই সচেতন হও। তারা কারা? আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আগে নিজেরাই বাঁচো
তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, আল্লাহ যেন আগে নিজেকে বাঁচতে বললেন, কু আনফুসাকুম, আগে নিজেরাই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এই জায়গাটার মধ্যে আমাদের সকলকে ধরে নিলেন, আগে আমরা, তারপরে সন্তান সন্ততিকে বাঁচাতে বললেন। তারপরে শব্দে আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, বান্দা এই জন্য আমার জাহান্নাম থেকে বাঁচতে বললাম, পরিবারকে বাঁচাতে বললাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, আল্লাহ বলেন বান্দারে আমার ওই জাহান্নামের ইন্ধন হবে পৃথিবীর এই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ পাক এই জায়গায় সর্বপ্রথমে আগে নিজেকে বাঁচার কথা বলে আহাল পরিবারকে বাঁচাতে বললেন। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ওই জাহান্নামের ইন্ধন হবে পৃথিবীর বুকে মানুষ এবং পাথর দ্বারা। আবার আল্লাহ যেন সতর্ক বাণী দিলেন, ওরে আমার বান্দারা, আমার জাহান্নামের ইন্ধন এই মানুষ এবং পাথর দ্বারাই হবে। এবার জাহান্নাম তার আলোচনা করব না, আপনি আপনার আহাল পরিবারকে কি করে বাঁচাবেন আমি সেটাই আলোচনা করব। সে জাহান্নাম আল্লাহ যে বানিয়েছেন, সে জাহান্নাম দেখভালের জন্য আল্লাহ নিযুক্ত করেছেন সেই ফেরেশতাদের। আল্লাহ পরে বলছেন কি, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে আমার ওই ফেরেশতাদের আমি নিযুক্ত করেছি যারা আমার জাহান্নামের দায়িত্বে রয়েছে। তারা এই রকমের কঠোর হৃদয়ের, এই রকমের তারা যেন কঠিন মেজাজের, তারপরেও লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আমার কথার এতটুকুন তারা এদিক ওদিক কিছুই অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন বান্দা আমি তাদের যা বলি তারা তাই করে। এই জায়গাতে আবার আল্লাহ আমাদের জানিয়ে দিলেন, ওরে আমার আমানো বান্দারা, আমার জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা তারা কঠিন মেজাজের হওয়া সত্ত্বেও আমার কথার এতটুকুন তারা এদিক ওদিক কোনোদিন করে না। তাহলে কোরআনের আয়াতের তর্জমাটা শুনলাম, পরিপূর্ণ এই আয়াতের আজকে আলোচনা করা আমার দ্বারা সম্ভব হবে না। আমি আপনাদের শুধু দুটো শব্দ দিলাম, কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন তোমরা নিজে বাঁচো আর সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিপূর্ণ দায়িত্ব যারা বাবা, আপনার এই পরিবারটাকে দয়া করে একটু লক্ষ্য রাখবেন। আর যদি আপনি বাবা হয়ে, গার্জিয়ান হয়ে যদি আজকে না লক্ষ্য রাখেন, ঠিক মতো যদি সেইভাবে আপনি সেই আমানতের দিয়ানতদারি না করেন, লিখে নিন, আমি প্রত্যেকটা হাদিস দলিল দিচ্ছি আপনাদের, এই সন্তানের জন্য আপনাকে কিয়ামতের দিনে বেইজ্জত হতে হবে। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893 893। আমি আপনাদেরকে হাদিসটা আবারও শোনাচ্ছি। এই হাদিসে প্রথম একটা শব্দ আল্লাহ রাসূল আম ভাবে বললেন। শব্দটি কি? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
পৃথিবীর সমস্ত রকমের লোকেরা তারা হলো দায়িত্ববান, আর আল্লাহ পাক এই দায়িত্ব সম্বন্ধে সেদিন বান্দাদের কাছে জিজ্ঞাসা করবে। এখানে কারোর নাম ধরে উল্লেখ করে নয়, আম ভাবে যেন শব্দ বললেন। তারপরে তিনটি শব্দ নবীর যেন জবানি নবী দিয়ে গেছেন, নাম ধরে ধরে বলেছেন। তারা কারা? যারা বাবা বসে আছেন, মা বসে আছেন পর্দার আড়ালে, দয়া করে শব্দ তিনটা শুনুন। এক নাম্বার হলো ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, এবার আমরা ইমাম মানে জানি মসজিদের ইমাম, ইমাম মানে জানি মাদ্রাসার মাওলানা সাহেবেরা, ইমাম মানে জানি আমরা খতিবেরা। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়, খতিব নয়, মাওলানারা নয়। এই ইমাম মানে হলো যারা গ্রামের হলো মোড়ল, যারা হলো গ্রামের দায়িত্ববান, যাদের দ্বারা গ্রামের বিচার সালিশ হয়, যারা হলেন গ্রামের নেতা। আল্লাহর নবী বলেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন গ্রামের দায়িত্ববান, যারা হলেন গ্রামের ইমাম, আল্লাহ কিয়ামতের দিনে সেই দায়িত্ববানদের জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি তোমাকে গ্রামের দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ববান বানিয়েছিলাম, তুমি তোমার গ্রামের কিভাবে দায়িত্ব বহন করেছিলে? তোমার গ্রামের দায়িত্ব সম্বন্ধে আমার কাছে তার হিসাব দাও। মডেল ধরা পড়বে, দায়িত্ববান ধরা পড়বে, গ্রামের নেতা ধরা পড়বে। এক নম্বরে একবার ভেবে দেখেন, একটা গ্রামকে ঠিকভাবে চালিত করা, পরিচালনা করা, যাদের দায়িত্ব আছে ওনারা যদি সচেতন হয়ে যান, পুরো গ্রামটা দেখবেন আপনাদের এক বাক্যে সচেতন হয়ে যাবে, চলার রাস্তাটা তারা সঠিক খুঁজে পেয়ে যাবে। অতএব আগে সাবধান, যারা গ্রামের দায়িত্ব নিয়ে আছেন, যারা গ্রামের নেতা, যারা গ্রামের মোড়ল, আপনাদেরকে কিয়ামতের দিনে গ্রাম সম্বন্ধে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে। যদিও এই শব্দটাও আমার বিষয়ের মধ্যে আসে না, এই দুটো শব্দ আমার বিষয়ের মধ্যে আসছে। দেখেন 2 নাম্বার এবং 3 নাম্বার শব্দ। এখানে কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের কি সুন্দর মুনাসেবাত রয়েছে, সেই শব্দটাও হাদিসে এসেছে। আল্লাহ রাসূল এবার বলছে ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির মালিক, এবার আহাল মানে বলা হয় পরিবারকে। আপনার 4 ছেলে 3 মেয়ে, আপনার বিবি, আপনি সবাই মিলে বসবাস করেন বাড়িতে, একটা পরিবার। সেই পরিবারের মাথা, সেই পরিবারের মালিক এবার কে হতে পারেন? এখানে এই শব্দ দ্বারাই সুন্দর করে বুঝতে পারা গেল যে হলো বাড়ির মালিক। এবার বাড়ির মালিক মানে হলো আপনার আমার মতো বাবারা, যারা 2-4 ছেলে মেয়ের বাবা, আপনারা যারা পরিবারের মাথা, তারা হলেন এবার বাড়ির মালিক। হে বাবা, একবার ভালো করে সচেতন হয়ে যান, কিয়ামতের দিনে আপনার পরিবার সম্বন্ধে আল্লাহ জানতে চাইবেন। আল্লাহ বলবেন, বান্দা তোমার 4 ছেলে 2 মেয়েকে নিয়ে, তোমার বিবিকে নিয়ে তুমি আমার দুনিয়ায় কিভাবে চলেছিলে, তোমার বাড়ি কিভাবে চালিয়েছিলে? হে বান্দা, দেরি নয়, আমার কাছে তোমার পরিবার, তোমার বাড়ি সম্বন্ধে হিসাব দাও। যদি গাইড না করেন বাবা, ছেলে মেয়ের যদি আমানতের দিয়ানতদারি না করেন, এই ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে সেদিন আপনাকে ধরা পড়তে হবে। তাহলে যারা বাবা এত বড় দায়িত্ববান, একটু সচেতন হয়ে যান, দেখবেন দায়িত্ব যদি আজকে আপনি বহন করেন,
আপনাদের প্রত্যেক ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এবার বাবা ধরা পড়ে গেল। মায়েরা মনে মনে ভাবছেন গ্রামের মোড়ল ধরা পড়লো, বাড়ির আমাদের মালিক ধরা পড়ে গেল, তাহলে আমরা বোধহয় বেঁচে গেলাম। না গো মা, আপনারাও বেঁচে যাবেন না। আপনাদেরকেও আল্লাহ মালিক বানিয়েছেন। কখন? একটু ভালো করে বুঝে নিন, ভালো লাগবে। আপনি বাবা, এবার আপনি হাদিসটা শুনলেন, এবার শুনে মনে মনে ভাবছেন যে করে হোক পরিবারটাকে আমাকে সচেতন করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতেই হবে। আপনি যদি এবার দিন রাত 24 ঘন্টা শুধু কালে ছেলে মেয়েদের নিয়ে বসে বাড়িতেই থাকেন, ছেলে মেয়েদের মুখে ভাত জুটবে? এর কথা বলা যাবে? জুটবে না। আপনার যদি পাটখড়ির বা সিঙ্গার বেড়া দিয়ে টিনের ঘর তৈরি করা আছে, সেই ঘরটা কোনোদিন বাড়িতে বসে থাকলে আপনার ছাদের ঘর হবে? হবে না। তাহলে বাবাকে কি করতে হবে? এবার বাবার দায়িত্ব হলো সকাল যখন হবে তখন মাঠে যেতে হবে। সকাল যখন হয়ে গেল, বাবা রাজমিস্ত্রির জোগাড়ি দেবার জন্য বেরিয়ে যাবে। সকাল যখন হয়ে গেল, বাবা এবার বাজারে যেন ব্যবসার জন্য বেরিয়ে যাবে। আমার মায়েদের বুঝাতে চাই, মা যারা পর্দার আড়ালে আছেন ভালো করে কান খুলে শোনেন। আপনার স্বামী ঘর থেকে যখনই সকাল 7টায় বেরিয়ে গেল, দুপুর 12টার আগে যেন বাড়িতে ফিরল না। ওই 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত টাইমের আপনি হলেন বাড়ির মালিক। কিয়ামতের দিনে ওই টাইম সম্বন্ধে আল্লাহ পাক আপনাদের ধরবেন, জিজ্ঞাসা করবেন। নবীজি যেন আবার বলে গেলেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। যে মায়েরা আমার স্বামী বাড়িতে নাই, ওই বাড়ির যেন এবার হলেন মালিক। স্বামীর ঘরের দায়িত্ববান। স্বামী ছেলে মেয়ে রেখে গেছে, সেই ছেলে মেয়ে মা আপনার দায়িত্বে। স্বামীর ঘরটা হলো আপনার দায়িত্বে। আপনি স্বামীর আমানত বিবি, সেটাও যেন আপনার দায়িত্বে। যদি আপনি ঠিক মতো স্বামী চলে যাওয়ার পরে দেখভাল না করেন, মারে আমার, কিয়ামতের দিনে সেদিন আল্লাহর কাছে মা আপনারাও ধরা পড়ে যাবেন। আল্লাহ বলবেন, বান্দী আমি তোমার স্বামী ছিল না, ওই টাইমটা তোমাকে মালিক বানিয়েছিলাম, তোমার স্বামীর ঘরের দায়িত্ব দিয়েছিলাম। তুমি তোমার স্বামীর দেখভাল ঘর কিভাবে করেছো, তোমার স্বামীর সন্তানদের কিভাবে দেখভাল করেছো, এবার তুমি তোমার স্বামীর ওই ঘরের হিসাব আমারে দাও। তাহলে বাবাও ধরা পড়লো, মাও ধরা পড়লো শুধু পরিবারের কারণে। এবার তাহলে যারা দায়িত্ববান এখানে আছেন, বাবা মা খুব ভালো করে শুনে রাখেন। আজকে যদি একটু নিজের অন্তরের ভিতরে ভয় এসে যায়, আল্লাহ ঠিক মতো আমার পরিবারকে যদি আমি দেখভাল না করি, তার জন্য আল্লাহ তোমার কাছে জবাব দিতে হবে। দেখবেন আস্তে 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 আপনার পরিবারটা যেন আপনার জীবন জুড়ানো একটা পরিবার তৈরি হয়ে যাবে। মায়েরা যদি চিন্তা করেন স্বামী থাকবে না, সেই ঘরের দায়িত্ব আমার, ওই স্বামীর ঘরটা দেখবেন জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। ওই স্বামীর ঘরে আল্লাহ বরকতের ফোয়ারা ছুটিয়ে দেবেন। আর একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ সনদে মুসলিমের হাদিস। হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজ্জাতুল বিদায় এবার শেষ ভাষণে ভাষণ দিচ্ছেন, আর ওই দিনে আল্লাহ রাসূলের মুখে এই হাদিসটা বের হয়। দেখবেন আপনার বাড়িতে কিভাবে বরকত আসবে, কিভাবে। আমার মায়েরা যদি একটু দায়িত্ব বহন করেন, আপনার বাড়িতে কোনোদিন ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। আগে একটু জেনে নি, আপনাদের এই অত্র এলাকায় অবিনাশপুর গ্রাম, এটা সেই গ্রামের কথা বলি। মাঝে মধ্যে দুপুর তেপোহরে ফেরিওয়ালা ঢুকে না, ঢুকে না?
ভাই ফেরিওয়ালা বুঝেন তো না বুঝেন না? ফেরিওয়ালা তো আসে। এবার ফেরিওয়ালা যদি আসে, দেখবেন ওই ফেরিওয়ালার সঙ্গে পুরুষের থেকে মহিলাদের জন্য গভীর সম্পর্ক আছে। কি দিক দিয়ে? স্বামী ঘরে নাই, স্ত্রী সুযোগ পেলেও দেখবেন পকেট থেকে স্বামীর টাকা নিয়ে গিয়ে কিছু নেবে, আর না হলে ধান চাল ভুট্টা যাই হোক কিছু দিয়ে এবার কিনবে। আমার মা, জীবনে কি একবারও আপনাদের মনে ভয় আসেনি যে আমার স্বামী নেই ঘরে, আর সেই ঘর থেকে আমি যদি কিছু বের করে দিই, কিয়ামতের দিনে আল্লাহ যেদিন আমাকে জিজ্ঞাসা করবেন সেদিন আমি কি জবাব দেব? আল্লাহ রাসূল কি সুন্দর করে সেই প্রচেষ্টা আমাদের দিয়ে গেছে। নবীজি বলছে, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা ইজাজতে এই রকমের একটা রাই দানা পরিমাণ কোন জিনিস তুমি যেন খরচ না করো, তোমার স্বামীর ঘর থেকে কোনদিন যেন বের না করে দাও। ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা। আল্লাহর নবীকে এবার প্রশ্ন করা হলেন, নবী গো, আপনি যেই কথা বলছেন সব ঠিক, তবে নবী আপনার কাছে জানতে চাই, এবার যদি কোন সায়েল এসে কেউ এসে যদি এবার খাবার চায়, ওই সময় আমরা তাহলে খাবার দেব কি দেব না? নবীজি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। নবী বললেন, হে পৃথিবীর নারীরা, ওই খাবারটা হলো তোমার স্বামীর ঘরের মালের মধ্যে অতি উত্তম মাল। তবে যদি খাবারও কাউকে তোমরা দিতে চাও, আগে তোমার স্বামীকে একটু নক করো, তোমার স্বামীর কাছে একটু ইজাজত নাও, তারপরে তুমি সেই খাবারটা কাউরে দাও। মাগো, না হলে ধরা পড়বেন। এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন। আমি দুটো শব্দ নিয়ে আসলাম, মেন যেই জায়গাটাতে নিয়ে আসতে চেয়েছিলাম ওই জায়গাটা আস্তে আস্তে আরেকটা জায়গায় আমাকে চলে যেতে হচ্ছে। আপনারা যারা বসে আছেন একটু ধৈর্য ধরবেন। প্রথম হাদিসটা পড়েছিলাম সহিহ বুখারীর ৭১৫০ নম্বর হাদিস, ছোট্ট এক লাইনের একটা হাদিস। এই হাদিসের ভিতরে একটা শব্দ আছে, সেই শব্দটা বলার আগে তার অর্থটা জানিয়ে রাখছি। যারা বাবা, যারা এখানে বসে আছেন, আপনার ছেলে মেয়েকে যদি ঠিক মতো জন্মের পর থেকে সঠিক তার নিগরানি না করেন, দেখভাল যদি না করেন, তাহলে শেষ পর্যন্ত ছেলেটাকে আপনি যদি বাবা এই রকমের ধোঁকা দিয়ে মারা যান, আপনি ছেলে জন্মের পরে ভাষণ দিচ্ছেন, আমার জন্ম দেওয়ার কাম জন্ম দিয়ে ছেড়ে দিলাম, আর আমার কোনো প্রয়োজন নেই, বাবা লিখে নিন, আল্লাহর জান্নাত নামক জায়গাটা আপনার মতো বাবার জন্য হারাম। আল্লাহর জান্নাত হারাম আপনার সন্তানের জন্য। কত বড় দায়িত্ব আপনাদের। তো আমি একটু আপনাদের অনুরোধ করছি, আমি বক্তব্য রাখছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আপনারা যেহেতু দায়িত্ববান, সন্তানকে আপনাদের মানুষ করতে হবে, এমন সন্তান তৈরি হবে দেখবেন সন্তান আপনার চোখ ঠান্ডা করে দেবে। আরবিতে একটা কবিতা শোনাবো, হারিস বানিকা আলাল আদাবে ফিস সিগারি কাইমা তাকিরু বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ফি উনফুআনিস সাবাকান নাকশ ফিল হাজারি। এই শব্দটা যখন আপনাদের বাংলায় আমি তর্জমা করব, তখন বাবা যারা বসে আছেন আপনারা বলবেন, আল্লাহ আমার সন্তান যেই হালাতে হোক আমাকে দেখে শুনে একজন ভালো নেককার সন্তান বানাতেই হবে। তবে মাঝে একটা কথা, আপনি ছোট থেকে রায়া দায়িত্ববান সন্তানের নিলেন,
শেষ পর্যন্ত নিতে পারছেন না, তার জন্য এই রকমের নবীর মাদ্রাসা যেখানে সেখানে তৈরি করি আমরা। আজকে আমি অবাক হয়েছি, যেই ছেলেগুলো এক পোশাকে একই ড্রেসে যখন মাওলানা সাহেবরা অর্ডার করেছেন তখনই সবাই এসে সামনে বসে গেছে, এবং এত আদব কায়দা আজকে আমি বাচ্চাদের পেয়েছি আপনাদের এই মাদ্রাসার। আলহামদুলিল্লাহ, এখানে যে শিক্ষাটা দেওয়া হয় তাতে আপনাদের মতো বাবারা লিখে নিন, সহিহ মুসলিমের হাদিস 1361 নম্বর হাদিস, এই সন্তানের জন্য আপনি সারা জীবন কিয়ামত হওয়া অবধি এই সন্তানের বিনিময়ে আপনারা কবরে পেতেই থাকবেন, বন্ধ হবে না। এই সন্তানদের একটু লক্ষ্য রাখেন, একটু দায়িত্ব বহন করুন। তবে সন্তানেরা আমরা সবাই যেন নিজের কাছে রাখতে পারি না, ভালো একজন আদর্শবান মানুষ বানাবার জন্য এই রকমের নবীর ফুল বাগান, এই রকমের নবীর মাদ্রাসাগুলোকে খুঁজে নিয়ে আমরা সেই মাদ্রাসায় পাঠাই। ভাইজান, আজকে যখন আমি নামটা এসে দেখেছি তাহজিবুল আখলাক, তার অর্থটা যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে এখানে সত্যিতেই সেই ছেলে তৈরি হবে, চরিত্রবান ছেলে এখানে তৈরি হবে, এই নামে সুন্দর মাদ্রাসা। আর তাই আমি যেন সচক্ষে আজকে দেখলাম, আমি যদি উপর থেকে নামছি তো বলে মৌলানা বাথরুমে যাবেন, আগে বদনা নিয়ে গিয়ে পানি নিয়ে যাচ্ছে। আমি খেতে হয়তো বসবো, তার আগে দেখছি ওনারা রেডি হয়ে আছেন যে মৌলানা আপনার কি পানির প্রয়োজন, গরম পানি নেবেন না ঠান্ডা পানি নাকি। আমার খুব ভালো লেগেছে আজকে এই ছেলেদের মানে এত সুন্দর একটা আদব কায়দা। তো ভাই আমার বন্ধু, আমি অনুরোধ করছি, সূরা বাকারার একটা আয়াত পড়েছিলাম, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। এই আয়াতের ভিতরে 4টা শব্দ আছে, এই 4টা শব্দের মধ্যে আজকে আমরা এই শব্দে পড়ে গেছি, আর বিনিময় দেবেন আল্লাহ আমাদের 3টি। ছোট করে আমি তরজমাটা করছি। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বান্দা, যারা তোমরা রাতে খরচ করো কিংবা দিনে খরচ করো কিংবা লুকিয়ে লুকিয়ে আমার রাস্তায় খরচ করো কিংবা প্রকাশ্যে খরচ করো, 4টি শব্দ আল্লাহ কোরআনে বললেন। লাইল মানে হলো রাত। আল্লাহ আমাদের জন্য সুন্দর রাত দিয়েছেন। যদি ঘুমিয়ে যাই চেতন পাই তো সকাল হবে, দিন পেয়ে যাব। আর যদি চেতন না পাই তো সকাল বেলায় থেকে শুরু করে চেতন না পাওয়া অবধি যদি আর দুনিয়ায় কোনোদিন আল্লাহ না দেখান, তাহলে কবরস্থানে এবার আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। তাহলে বুঝে নিন, যদি চেতন পাই তো দিন পাবো। এবং সিররান শব্দর মানে হলো লুকিয়ে লুকিয়ে, নাম না বলে মাদ্রাসায় এসে আপনি কিছু গিফট করে গেলেন, কিছু দিয়ে গেলেন, কিংবা প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, নবীর মাদ্রাসায় হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো ভালো করে, এই রকমের যদি তোমরা আমার রাস্তায় সেই মাল খরচ করো দিনে রাতে লুকিয়ে প্রকাশ্যে, আমি আল্লাহ তোমাদের 3টি উপহার দেব। 3টি উপহার কি? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তিনি নিজেই নিজের নাম নিয়ে বলছেন, তোমার রবের কাছে, তোমার স্রষ্টার কাছে তার বিনিময়ে পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, সেদিন মানুষ ত্রাহি করবে, তোমাদের কোন রকমের ভয় থাকবে না, ডর থাকবে না। নাম্বার 3, ওয়ালা হুম ইয়াহজানুন, মানুষ চিন্তায় চিন্তিত থাকবে, সেদিন তোমাদের কোনো চিন্তাও থাকবে না। তো ভাই আমার বাপ, আমি জানি মাঝে আমি মুসাফির অনেক দূর থেকে সফর করে এসেছি। আমার দ্বারা এই মাদ্রাসার কমিটি একটু আপনাদের জীবনের লাভ করিয়ে নেবেন, তাই আমাকে ইঙ্গিত করেছেন। আমি আপনাদের অনুরোধ করছি, আমাকে বক্তব্যটা রাখতে দিন।
আমি শুধু খালি ওই জায়গাটাতে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। যদি একটা ভালো সন্তান আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার একদম আজ থেকে শুরু করে কিয়ামতের আগে অবধি আপনার বিনিময়ে যেন আপনার খাতায় যেতেই থাকবে, বন্ধ হবে না। একটু ধৈর্য ধরবেন, প্রত্যেকটা হাদিস আমি দলিল দেব। আর বাবা আর মা যদি সচেতন হয়, ছেলে মেয়েরা আগামী দিনে অনেক সচেতন হয়ে এই মা বাবাদের চোখ ঠান্ডা করে দেবে। একটু ধৈর্য ধরবেন। মাঝে আমি আপনাদের কাছে একটু আবেদন করছি, আমি মুসাফির। আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। একজন হলেন মুসাফির, একজন মাজলুম, আর কোন সন্তানের জন্য কোনো বাবা যদি দোয়া করে। তো আজকে মুসাফির, আমি আপনাদের অনুরোধ করছি, এই মাদ্রাসাটা দেখলাম ভালো লাগলো, কিন্তু পিছনে ওই মাদ্রাসার আরো মনে হয় একটা ঘর তৈরি হয়েছে, সেই ঘরের প্রচুর কাজ বাকি আছে। এই মাদ্রাসাটাকে একটু কেন্দ্র করে আপনারা কোরআন শুনলেন, হাদিস শুনলেন, আরো শুনবেন। নিজের জীবনের জন্য কিয়ামতের দিনে আপনার জন্য কোনো রকমের টেনশন না থাকে, কিয়ামতের দিনে আপনার কোনো রকমের জন্য চিন্তা না হয়, স্বয়ং আল্লাহ যেন তার বিনিময় দেন, ওয়াদা করেছেন আল্লাহ কোরআনে। তো আমি একটু অনুরোধ জানাই আপনাদের মতো আল্লাহর বান্দাদের, যারা এখানে বিশ্বাস নিয়ে বসে আছেন যে আল্লাহ হাত বাড়িয়ে দিলে কোনোদিন আল্লাহ এর বিনিময় তুমি আমাদের বেফল করবে না। তো আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার দরদি হিসাবে আজকে যদি একবার দাঁড়িয়ে যেতে পারেন, কিয়ামতের দিনে সেদিন আল্লাহ হয়তো সামনের কাতারে দাঁড় করে দিয়ে সেদিন ডান হাতে আপনাকে বিনিময় দিয়ে সুন্দর করে আস্তে 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 করে আল্লাহ হয়তো জান্নাতুল ফেরদাউসের দিকে রাস্তা বানিয়ে দেবেন। আমি আজকেও দেখেছি, খুব ভালো করে শুনে রাখবেন। আমি একটা ছোট বুখারীর হাদিসের শব্দ শোনাই, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একটা খেজুরের বীজের সমান সাদকা করে, আর সেই সাদকাটা যদি হালাল উপার্জিত হয়, তো ওই সাদকাটাকে আল্লাহ নিজের ডান হাতে কবুল করেন। এবার নিয়ে ছেড়ে দেন না, আল্লাহ বাড়াতে লাগেন, বাড়াতে 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 হাত্তা তালা মিসলাল জাবাল, একটা পাহাড়ের সমতুল্য করে দেন। তো ছোট্ট একটা সাদকা যদি পাহাড়ের সমতুল্য আল্লাহ বানিয়ে দিতে পারেন, তো আজকে আমি অনুরোধ করছি আপনাদের যারা বসে আছেন, মন খুলে প্রাণ খুলে অন্তরটাকে মাদ্রাসার দিকে একটু ধাপিত করে, আমার হাতে বেশি নয় 5 জন 10টা করে 1000 টাকা দেবেন। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি মুসাফির, আগেই বলেছি, বেশি নয় 5-7 মিনিট আপনারা আপনাদের নিজের কাজটাকে গুছিয়ে নিন, দেবেন, আপনারা লাভবান হবেন। কিয়ামতের দিনে আপনারা বিনিময় পাবেন। আপনারা তো আপনারা নিজেরাই টাইমটাকে বাঁচাবার জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন, দিয়ে সুন্দর করে বসবেন, আর আমি আপনাদের জন্য বক্তব্যটা রাখবো। আমি কথা দিচ্ছি, যদি আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহর ইচ্ছা সব। আমি নিজেই কবিতা লিখি, আলহামদুলিল্লাহ বেশ কিছু কবিতা আমি লিখেছি। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, আমার লেখা কবিতা শোনাবো। আমি নিত্য নতুন আবৃত্তি করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি আজকে চাচ্ছি যে আপনাদের আগে 1 ঘন্টা শুধু এই রকমের কিছু কথা বলবো, যে গার্জিয়ানরা আজকে সচেতন হয়ে যাবে, যাদের 2টো ছেলে আছে, একটা ছেলে মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, এই রকমের জন্য বাবা তৈরি হয়ে যেতে পারেন। তার জন্য আমি এই বিষয়টাকে আজকে চয়েস করে আপনাদের সামনে আলোচনা করছি। তো ভাই, দেরি না করে একটু মন খুলে প্রাণ খুলে, এই যে দেখতে পাচ্ছেন নবীর ফুল বাগান, আপনি হয়তো দিলেন, সারা জীবন বেঁচে থাকবেন না, চোখ বন্ধ হয়ে যাবে, চলে যাবেন কবরে। এত সুন্দর আপনার শরীর, হাড় মাংসগুলো পোকাতে মাটিতে খেয়ে নেবে, খবর নেওয়ার কেউ থাকবে না। এই তাহজিবুল আখলাক এই মাদ্রাসা আপনার কিয়ামত হওয়ার আগে পর্যন্ত খবর নিতেই থাকবে। জীবনে কোনোদিন এই জারিয়া আপনার বন্ধ হবে না। তো ভাই, 10,000 টাকা আমি চাইলাম মাত্র 5 জনের কাছে। কোন রকমের আল্লাহর বান্দা প্রথমে একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন, মাওলানা এই 10,000 টাকার নামটা আমার লিখেন, যতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, আপনি হবেন সবথেকে বড় ভাগ্যবান। সহিহ মুসলিমের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, বিশাল লম্বা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সেই লোকটাকেই 1 নম্বরের লোকের মধ্যে বানিয়েছেন। মান
মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন, এই হাদিসটা আপনাদের সামনে আগেই বললাম। এবার আল্লাহ রাসূল বলছেন যে যদি কোন আল্লাহর বান্দা এই রকমের একটা নতুন কাজ সর্বপ্রথমে সূচনা করে দেয়, কে আছেন 10,000 টাকা দিয়ে এই কাজটাকে আজকে সর্বপ্রথমে আপনার হাত দিয়ে এই সিলসিলাটা চালু হবে, সকলের মাধ্যমে নেকি পাবেন। এই রকমের কোন আল্লাহর বান্দা যদি আছেন একটু হাতটা বাড়ান। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইনকুসা মিন উদুরিহিম শাই। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ এই রকমের একটা প্রথম এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রসুলের সুন্নতটাকে কেউ জারি করে দেয়, আল্লাহ তাকে যেন নেকি দেবেন, সকলের মাধ্যমে সে নেকি পাবে, তবে কারো নেকি কেটে আল্লাহ কাউকে দেবেন না। এই রকমের একজন ভাগ্যবানকে দেখতে চাচ্ছি। হাদিসটা লম্বা, আমি একটা শুধু খালি আপনাদের লাইন শোনালাম। এই হাদিসটা আল্লাহ রাসূল কেন বলেছিলেন? সেই সময় সব থেকে গরিব বংশের কিছু লোক এসে দাঁড়িয়েছিলেন, অনেক লম্বা হাদিস, আমি সময় পেলে আলোচনা করছি, আপনাদের সময়টা বাঁচাবার জন্য শব্দটা বললাম। একজন 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন গো ভাই? একটা হাত দেখাবেন। একজন? কোন আল্লাহর বান্দা? 10,000 টাকার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই রকমের বড় কোন রকমের বেমার আল্লাহ আমাকে দিও না। 10,000 নয়, 10 লক্ষ টাকাও কিছু হবে না। আমাদের একজন ভালো আলেম মাওলানা মতিউর রহমান উমরি সরকারি চাকরি করেন। এই মাগরিব বাদে ওনার সঙ্গে কথা বললাম, বর্তমানে মুম্বাইতে ভর্তি আছেন হসপিটালে। হঠাৎ করে দুটোই রকমের ঘাড়ের পাশে ফুটো ফুটো একটু মানে জায়গা ফুলে গেছিল, সেই জায়গাটা হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে গেছে, প্রথম স্টেজে আছে। 2 মাস হয়ে গেল, দুটো কেমো হয়েছে, আর 4টা কেমো দেবেন। একবার ভাবেন, বলে ভাইজান 4 মাস এখন আমি বাড়ি যেতে পারবো না, তাহলে টাকার হিসাবটা আপনাদের বলছি না কত টাকা লাগতে পারে। উনি একজন সরকারি সার্ভিসম্যান, ওনার জামাইও চাকরি করেন। বলছেন শুধু জামাই পাঠাচ্ছে আর আমরা এখানে খরচ করছি। আল্লাহ যেন এত বড় বেমার থেকে, এত বড় খরচের বেমার থেকে আল্লাহ আপনাকে যেন হেফাজত করেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। ভাই 10,000 টাকা একজনের নাম পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত আজকে সুসংবাদ। সেই ভাইজানের জন্য আমি মুসাফির প্রাণ খুলে দোয়া করব। একটু আপনারা সাড়া দেবেন না ভাইজানের জন্য? একবার নারা দিন তো, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বেনামিতে উনি জানেন যে নাম না বলে দান যদি দিই, আল্লাহ রসুলের একটা হাদিসের প্রতি আমল হবে। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, সহিহ বুখারীর হাদিস 660 নম্বর হাদিস। আল্লাহ এই রকমের বান্দাদের বেছে বেছে বের করে নিয়ে এসে তিনার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। উনি নাম বলেননি, 5 জনের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর একজন 10,000 টাকার কোন আল্লাহর বান্দা, আমি প্রাণ খুলে এই 5 জন ভাইয়ের জন্য, আল্লাহু আকবার, চেয়েছিলাম 10,000, চলে আসলো 15,000। দেখেন অন্তরের মালিক আল্লাহ, কে কত নিয়ত করেছেন দেওয়ার সেটা আল্লাহ ভালো জানেন। যিনি এই মাদ্রাসার হর্তাকর্তা ছিলেন তিনি চলে গেছেন সব ছেড়ে দিয়ে গো। তিনার এই জামাতা আজকে 15,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার হায়াত দারাজ করো। আল্লাহ দানের বদৌলতে আল্লাহ যিনি কবরবাসী হয়েছেন মাওলাই কারীম, তিনার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমি টাইমটা বাঁচার জন্য শর্টে আপনাদের জন্য কথাগুলো বলছি, আপনারা দয়া করে আমাকে একটু টাইম দিয়ে কমপক্ষে 1 ঘন্টা বক্তব্য রাখার আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রামের একজন মেয়ে সাবিহা সুলতানা, তিনার এই শ্বশুর মশাই আলহামদুলিল্লাহ 10,000 টাকা দান করেছেন। 3 জন, আর 2 জন ভাগ্যবান। আমি 5 জনের কাছে চেয়েছিলাম, আল্লাহ এই রকমের কোন জায়গায় আল্লাহ তুমি যেন বেইজ্জতি করনি, রব্বুল আলামিন তুমি ইজ্জতের মালিক। আর 2 জনকে এই রকমের দাতা আল্লাহ তোমার নবীর ফুল বাগানের জন্য তুমি বের করে দিও। 4 নম্বর একজন কোন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার,
ভাষায় প্রকাশ করতে পারছি না। এই দেশে যে মায়েরা এত দান করতে জানেন, আমি আজকে দেখলাম আলহামদুলিল্লাহ একজন মেয়ে মানুষ, আমি চেয়েছিলাম 5 জনের কাছে 10,000 করে 50,000 হয়, কিন্তু একাই উনি এই নবীর ফুল বাগানে 57,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখেন আমার মায়েরা যে দান করতে জানেন, তার প্রমাণ আপনাদের এই জায়গায় আমি এসে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। তো এবার 10,000 আর 57,000 কোনোদিন এক হয় না, হয় ভাই? আপনারা এখন হিসাব দেবেন তো, আগে 3 আর এখন তাহলে 57, তাহলে অনেক বেশি হয়ে গেল না? 10,000 10,000ই হয়, 57,000 হিসাবটা আলাদা কোটায় যাবে। 2 জনের কাছে আবেদন করছি 10টা করে 1000 টাকা। দেরি করবেন না, আপনারা এত বড় ভাগ্যবান, আপনাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করবে বরকতের। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ পাক ভোর বেলায় 2 জন ফেরেশতা জমিনে নামিয়ে দেবেন। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। এবার ভাগ্যবান আপনারা, আজকে যারা আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন, 2 জন ফেরেশতা নামার পরে ওয়ায়াকুল আহাদুহুমা, 2 জনের মধ্যে একজন বলবেন আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা। ওগো আল্লাহ, সেই অবিনাশপুর মাদ্রাসায় তোমার বান্দা বান্দিরা হাজার হাজার টাকা দান করেছিল, তুমি আমাকে পাঠিয়েছো তোমার ফেরেশতা। তোমার কাছে প্রার্থনা করি, তুমি তোমার বান্দা বান্দীদের রুজি রুটিতে বরকত দাও, ধন মালে বরকত দাও আল্লাহ, তাদের সুখের জিন্দেগি দাও। স্বয়ং আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য বরকতের দোয়া করবে। আজকে তৈরি হন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার সাহেব 2,000 টাকা দিয়েছেন। আমি 2,000 টাকা চাইতাম, তার আগে ভাই দিয়ে দিয়েছেন। আমি আর 2 জনকে দেখতে চাচ্ছি 10,000 টাকার দাতা। কোন ভাই, কোন বন্ধু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনটা আপনার জন্য আল্লাহ আসান করে দেবেন। আর যদি থাকার মতো শর্ত আল্লাহ দিয়েছেন, থাকার মতো অর্থ আল্লাহ দিয়েছেন দেওয়ার মতো, এবার আপনি যদি না দিয়ে যদি বখিলি করেন, আল্লাহর জমিনটাকে আপনার জন্য আল্লাহ ছোট করে দেবেন। আল্লাহর কোরআন খোলেন, সূরা লাইল আয়াত নাম্বার 5 থেকে 10, আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আলহামদুলিল্লাহ, খোকন ভাই বেলাগোড়া থেকে উনি দিয়েছেন 500 টাকা, সাবির অবিনাশপুর 1000 টাকা, সেলিম শেখ অবিনাশপুর 1000 টাকা, লিলি বিবি নানা এবং নানির জন্য উনি দিয়েছেন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই 1,000 2,000 টাকা চাইবো, আর আপনারা অবশ্যই দেবেন। তবে আল্লাহ পাক আমাদের সকলকে তো সমান বানাননি বন্ধু। কাউকে হয়তো আল্লাহ ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আর এই ধনী গরিবের পরিচয়টা আরেকবার নিয়ে নিন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 8086, আল্লাহ রাসূল বলছেন, যেদিন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়, সেদিন অনেকগুলো নিদর্শন দেখার পরে আমি আল্লাহর জান্নাত দেখার আবেদন করলাম। একটু দয়া করে শব্দটা শুনবেন। স্বয়ং নবীজি বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতে ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলেন, জান্নাত দেখার আবেদন করলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। জান্নাতের গেটে গিয়ে নবী আমি যদি টুকে মারছি জান্নাত দেখার উদ্দেশ্যে, ওই সময় দেখি যারা অভাবী, যারা নিঃস্ব, যারা গরিব মানুষ, তারা দলে দলে ঝাঁকে ঝাঁকে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করছে।
নবীজি বলেন সেই জান্নাতের গেটে বিশাল একটা লম্বা লাইন লেগে লোকেরা দাঁড়িয়ে আছে। আর জান্নাতের গেট যখনই খুলছে ঢোকার জন্য তারা তাড়াহুড়া করে, কিন্তু নসিব খারাপ, তাদের সামনের দিকে আবার পর্দা দাঁড়িয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করেন, বন্ধু এই সমস্ত লোকেরা কারা যারা দাঁড়িয়ে আছে জান্নাত যাওয়ার জন্য, জান্নাত যেতে পারে না? নবীকে বলেন, নবী গো, তারা হলো দুনিয়ার ধনাত্ম ব্যক্তিরা। আল্লাহ তাদের ধন মাল দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরটা ছিল বখিলে ভরা। এই সমস্ত লোকেরা ছিল বখিল। আল্লাহ এত তাদের দিয়েছিলেন, আল্লাহ রাস্তায় তারা বখিলি করেছিল, তাই তারা আল্লাহর জান্নাতের গেটে যেন প্রবেশ করতে পারে না। নবী বলেন, আমি আবার বললাম চলুন, নিয়ে জাহান্নাম দেখার জন্য আবার আমাকে নিয়ে যাওয়া হলো। স্বয়ং নবীজি বলছেন, ইত্তালাতু ফিন্নারি ফারাইতু আকসারা হালিহান নিসা। এবার জাহান্নামের গেটে গিয়ে যদি টুকি মারলাম, ওই জাহান্নামকে দেখলাম শুধু জামাতে জামাতে, দলে দলে মেয়ে মানুষ আর মেয়ে মানুষেরা তারা আল্লাহর জাহান্নামে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। মেয়েরা জাহান্নামে যাচ্ছে, গরিবেরা জান্নাতে যাচ্ছে, ধনাঢ্য ব্যক্তি যারা বখিলি করেছিল জান্নাতের গেটে বাধা পড়েছে। তো আমি অনুরোধ করছি, কোরআনের 5টি আয়াত শোনাচ্ছি, এখানেও এই শব্দটা আছে, বখিল শব্দ। তো আমি অনুরোধ করছি বন্ধু, আর 2 জন আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আপনার মনটাকে বড় করে দিন। 10,000 টাকা এমন কিছু নয়। যদি আপনি নিয়ত করেন, আজকে লিখে নিন টাইমটা, সময়টা, তারিখটা, আগামী বছর দেখবেন 10,000 টাকার বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে লক্ষ লক্ষ টাকা বরকত দিয়েছেন। আপনার জীবনে অভাব কি জিনিস আল্লাহ দূর করে দিয়েছেন। 2 জন 10,000 টাকা দেন আমাকে। কে আছেন এই অত্র গ্রামবাসী? কোন একজন আল্লাহর বান্দা 10,000 টাকা চেয়েছি, খুব বেশি নয়, আমি চেয়েছিলাম 10,000, এখানে আসলো 15